আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, তোমরা দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। এখানে আমি 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এখানেও টোটাল 2টো মাছ আছে, আমি 3 পিস করে কাটিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে এবারে একে একে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে 2টো মাছ দিলাম, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে এরকম করে ভেজে নেব। ভেটকি মাছের আমরা নানা রকম রেসিপি খেয়েছি। আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বা ঝাল, ভেটকি মাছ ভাপা, অনেক কিছু খেয়েছি। ভেটকি মাছের পাতুরি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে পোস্তর ঝাল। এর বাদ বাকি 4 পিস মাছ আমি এবারে দিয়ে দিলাম। এগুলোকেও হালকা হাতে ওপর নিচ করে নাড়াচাড়া করে ওলট পালট করে দিলাম। এই পিঠটাও ভাজা হয়ে গেছে। সমস্ত যখন ভাজা হয়ে গেল, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার যে তেলটা ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে এসেছে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তারপরে একটা বেগুন এরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। বেগুনটাকেও আমি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ডিপ ফ্রাই করব না। এবার ওলট পালট করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে বেগুনটাকে সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। বেগুনটাকে দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। মাছের থালাটার মধ্যেই নামিয়ে নিলাম। এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর পোস্ত নিয়ে নেব। পোস্ত নিলাম প্রায় 2 চামচের কাছাকাছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার দেখো আমি যে কালো জিরে ফোড়ন দিয়ে তেলটা গরম করে রেখেছি তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, প্রায় 1 চামচের কাছাকাছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না সর্ষে পোস্ত সমস্ত কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত আমি ভেজে নিলাম। এবার কষে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে তারপরে আমি বেগুন মাছ একসাথেই দিয়ে দিলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর রিকোয়েস্ট করব এইভাবে তোমরা ভেটকি মাছ রান্না করে খাবে। নানা রকমভাবেই খাওয়া যায়,
এইটা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার কাঁচা তেল দিয়ে দিলাম, 2 পলা কাঁচা তেল দিয়ে দিলাম। এবারে ধনে পাতা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে যখন ফুটে উঠবে, এবারে গ্যাসটা আমি অফ করে দেবো। আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। যেমন সুন্দর দেখতে, সেই রকম টেস্টফুল একটা রেসিপি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লাগবে। তাই আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।